বাবা এটা কি দিলা? আমার ভাড়া তো 100 টাকা। দেখেন আন্টি, বেশি কথা বাড়ায়েন না। আপনাকে যেটা ন্যায্য ভাড়া সেটাই দেওয়া হয়েছে। আমি এখান থেকে প্রতিদিন আসা যাওয়া করি, 50 টাকাই ভাড়া দিই। বাবা রে, আমি মুরব্বী মানুষ, আমি কি মিছা কথা কমু? 100 টাকাই ভাড়া। আপনাদের ফকিরনিদের এই একটা সমস্যা, আপনাদেরকে ন্যায্য ভাড়া দিলে আপনারা ডাবল ভাড়া চান। আপনি যদি 50 টাকা না নেন, আমার টাকা আমাকে দিয়ে দেন। না বাবা, আমার তো মহাজনের টাকা জমা দেওয়ার লাগে। থাক, যা দিস এটাই রেখে দিই। এটা আমার সোহেল না? আমার সোহেলই তো। এই তো আমার সোহেল। বাবা, ও বাবা সোহেল, ও সোহেল, সোহেল বাবা, বাবা শোন আমার কথা শোন বাবা। এই কে আপনি? আর এইভাবে ঘরের ভিতর ঢুকে যাচ্ছেন কেন? মা, এই বাসায় আমার পোলা থাকে, আমি আমার পোলার এই বাসায় ঢুকতে দেখছি। আপনি আপনার ছেলেকে এখানে ঢুকতে দেখছেন? এটা কিভাবে সম্ভব? এখানে তো অন্য কেউ থাকে না, এখানে শুধু আমি আর আমার হাজবেন্ড থাকি। আমার সোহেল বাবা, আমার সোহেল বাবারে আমি অনেকদিন পরে দেখছি। মা একটু ডাইকে দাও না মা। দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। এখানে আপনার ছেলে থাকে না, আমি বললাম তো এখানে আমি আর আমার হাজবেন্ড থাকি। আপনি তখন থেকে এসে ভুলভাল কথা বলে যাচ্ছেন, আর আমাদের বাসার ভিতরে ভাবে না বলে ঢুকে এখন আবার উল্টোপাল্টা কথা বলছেন। শুনুন, আপনার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছা করছে না। আপনার শরীর থেকে প্রচুর দুর্গন্ধ বের হচ্ছে, সারা শরীরের অবস্থা প্রচুর খারাপ। আপনি যান এখান থেকে। মা গো, আমি রাস্তাঘাটে রিক্সা চালাই তো, শরীরটা তো ঘাইমা যায়, এই জন্য শরীরটা একটু গন্ধ করতেছে। আমার পোলাটার একটু ডাইকে দাও না। কি আপনি রিক্সা চালান? একজন মহিলা মানুষ হয়ে রিক্সা চালাচ্ছেন? কি করব মা, পেট আছে, ঘর ভাড়া থাকতে হয়, কাপড় আছে, সবই তো লাগে। আমার পোলা তো আবার খোঁজ খবর রাখে না। আমি তো আমার সোহেল বাবারে ঢুকতে দেখছি, তাইলে মনে হয় ভুল হয়েছে। আচ্ছা মামনি, আপনি কেডা? আমি যে হই এটা জেনে আপনি কি করবেন? যান। কি ব্যাপার? মনে হচ্ছে তুমি কারোর সাথে কথা বললা। কে? হ্যাঁ, কারোর সাথে কথা বলছিলাম। আচ্ছা, তোমার সমস্যা কি বলো তো? তুমি আজকে আবার দরজা খোলা রেখে ঘরের ভিতর প্রবেশ করছো। তোমাকে আমি বলছি, কতবার বলছি যে এভাবে দরজা খোলা রাখবা না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনো না। আজকে যে দরজা খোলা রাখছো, একটা মহিলা এসে দরজা খোলা পেয়েই ঘরের ভিতর ঢুকছে। আমি যদি সময় মতো না আসতাম, তাই ঘর থেকে যে কত জিনিসপত্র হারিয়ে যেত। কি বলছো? আমি কি দরজা খুলে ঢুকছিলাম? হ্যাঁ, তুমি দরজা খোলা রেখেই ভিতরে চলে আসছো। সমস্যা কি তোমার? আমি না তোমাকে বারবার করে বলি, তোমার মন কোথায় থাকে আমাকে বলো তো? কি একটা মহিলা আসছে, দেখতে কি বিচ্ছিরি, সারা শরীরে ঘামের গন্ধ, আমার জাস্ট অসহ্য লাগছিল। আমি যদি সময় মতো না আসতাম, তাহলে ঘর থেকে অনেক জিনিস চুরি হয়ে যেত। আরে বাবা, একটা মহিলা বাইরে থেকে ভিতরে আসে চুরি করার উদ্দেশ্যে, তুমি আমাকে ডাক দিবা না? সহ্য ব্যাপার। তোমাকে ডেকে কি বলবো? উনি যে চুরি করার জন্য এসেছে, এটাকে আমি শিওর ছিলাম। আমি তো ওনাকে হাতে নাতে ধরিনি, তাই আমি তো ওনাকে কিছু বলতে পারি না। এসে কি জানি বললো, সোহেল না কি জানি নাম, ওনার সঙ্গে নাকি দেখা করতে এসেছে, ওনার ছেলেকে এখানে ঢুকতে দেখছে। মানে অসহ্য লাগে, এটা যে কি সমস্যা আমি বুঝি না। আচ্ছা, তুমি কি নাম বললে? সোহেল? কেন সোহেল যে, ওনাকে তুমি চিনো নাকি? না, আমি তো চিনি না। কে বা কে বাইরে থেকে আসছে। আচ্ছা, আমি ফ্রেশ হচ্ছি, খাবো, ক্ষুধা লাগছে, খাবার দাও। সমস্যা কি আপনার? আপনি আবার আমাদের ঘরের ভিতরে ঢুকছেন কেন? সমস্যা কি? বৌমা, বৌমা আমি এইমাত্র আমার পোলার কণ্ঠ শুনছি। আমি ভুল করতে পারি না। আমি এখানে বসে আছিলাম দরজার সামনে। বৌমা, বৌমা আমার পোলার একটু ডাইকে দাও মা। আমি কতদিন আমার পোলার মুখ কান দেখি না, ডাইকে দাও না মা। এই চুপ করুন আপনি। কে আপনার বৌমা? হ্যাঁ, কাকে বৌমা বলছেন? আমি আপনার বৌমা? আপনি নিজেকে একবার দেখুন, আমাকে একবার দেখুন। আমি আপনার বৌমা হতে যাবে কেন? ছি 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 ছি। এই শুনুন, আপনার সঙ্গে আমি কথা বাড়াতে যাচ্ছি না। আপনি তাড়াতাড়ি এই বাসা থেকে বের হন, তা না হলে কিন্তু অনেক খারাপ হবে। আইসা মা, বৌমা কমু না, খালি ওই যে তোমার স্বামী, ওনার একটু ডাকো। আমি দেখে যদি আমার পোলা না হয় আমি চলে যাবো গা মা। তোমার কাছে হাত জোড় করে কই, একটু ডাকে দাও মা।
আহারে এই মহিলাটা কি শুরু করছে। আচ্ছা আপনি কি ভালোভাবে যাবেন নাকি আমি আপনার গায়ে হাত তুলবো? তখন আমি আপনার সঙ্গে ভালো ব্যবহার করেছি, আপনি প্রথমবার ভুল করে আমাদের বাসায় ঢুকছেন, কিন্তু দ্বিতীয়বার আপনি আবার ঢুকছেন। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এই আপনি বের হন, এক্ষুনি বের হন। না না মা, আমি যামুগা, শুধু ওনার একটু ডাকেন, আমি একটু দেখে যাই। মায়ের মন তো থামে না গো মা, আমার কলজাটা ফাইটা যাইতেছে। আমি আমার পোলার কণ্ঠ শুনছি, মা একটু ডাকে দাও। আরে কি শুরু করছেন আপনি? সোহেল সোহেল করে চিল্লাচ্ছেন কেন? এখানে সোহেল নামের কেউ থাকে না, আমি আপনাকে আগেও বলছি এখনো বলছি। আপনি কিন্তু একটু বাড়াবাড়ি করতেছেন, আপনি যান বের হন। আর এখন যদি আপনি বের না হন তাহলে কিন্তু আমি চুরির অপবাদ দিয়ে আপনাকে এই বাসা থেকে বের করব। সবুজ, সবুজ এদিকে আসো তো। হ্যাঁ বলো। ওই যে, ওই তো আমার পোলা, এটা আমার পোলার কণ্ঠ ছাড়া হইতেই পারে না, একটু ডাকে দাও মা। বাবা সোহেল, ও সোহেল, হায় না বাবা, এ দেখ তোর মা আইছে। ও বাবা, কই তুই? বাবা তুই কেমন আছিস বাবা? কি বলতেছে উনি এসব? তুমি ওনাকে চেনো? কে হয় উনি তোমার? আরে কি আশ্চর্য ব্যাপার, আমি ওনাকে চিনবো কিভাবে? আমি কি ওনাকে চিনি নাকি? আচ্ছা আপনি কে, মানে আপনি আমাকে সন্তান দাবি করতেছেন? ও বাবা, বউ আমার চোর কইতাছে, তুই কিছু কইবি না? আচ্ছা তুমি কি তাকে থেকে দেখবে? আর ওনাকে তো আমি চিনি না, বের করো না কেন? আশ্চর্য ব্যাপার। বুঝতে পারছি আপনার আসলে মাথায় সমস্যা হয়েছে। এখানে আপনাকে আর 1 মিনিটও থাকতে দেওয়া যাবে না। বের হন, বের হন, বের হন, বের হন। আমি যদি ভুল না করে থাকি আন্টি, আপনি তো মনে হয় সোহেলের মা, তাই না? না বাবা, আমি কারো মা না। না আন্টি, একদম মিথ্যা কথা বলবেন না। আমি জানি আপনি সোহেলের মা, কিন্তু আপনি এখানে কেন আর কান্না কেন করতেছেন? ভিতরে চলুন। না বাবা, আমি উপরে যাবো না। উপরে গেছিলাম, আমারে দূর দূর করে খেদায় দিছে বাবা। কি বলতেছেন? সোহেল আপনাকে তাড়িয়ে দিয়েছে বাসা থেকে? আপনি আমার সাথে চলুন, কিচ্ছু হবে না, চলুন আমার সাথে। না বাবা, আমি যাবো না। ঠিক আছে, আপনি এখানে বসুন, আপনি কোথাও যাবেন না। আমি দেখিও কত বড় অধম হয়েছে যে নিজের মাকে পরিচয় দিতে অস্বীকার করে। আপনি এখানে বসুন, কোথাও যাবেন না, আমি আসতেছি এখন। বাবা তারপর বলো, বাড়িতে ভাই মা সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, আমিও ভালো আছি। কিন্তু মা, একটা কথা কই তোরে, আমি আর কয়দিন বা বাঁচবো? আমার 2টা ছেলে মেয়ে, তুই আর তোর ভাই। এখন আমার যে সহায় সম্পত্তি আছে, আমি চাচ্ছি তোদের 2 ভাই বোনের ভাগ করে দিতে। শোন, আগামী শুক্রবারে তুই জামাই বাবাদের নিয়ে বাড়িতে আসবি। আসলে আমি তোদের সম্পত্তি ভাগ করে দেবো, ঠিক আছে? মানে বলছিলাম কি আব্বা, আপনার কোনো টেনশন নিতে হবে না। আগামী শুক্রবারে আমি এবং আপনার মেয়ে দুজন আপনার বাড়িতে চলে যাব। আচ্ছা মানে তুমি তো আমাকে এখনো খেতে দাওনি। আব্বা একসাথে খাবো, চলেন। আচ্ছা ঠিক আছে, চল। বাহ সোহেল বাহ, দামি সোফায় বসে দামি ফ্ল্যাটে থেকে কত শান্তিতে আছিস, তাই না? মজমাস্তি করতেছিস সবার সাথে। আর বাইরে তোর মা রিক্সা চালায়, তোর মা নিচে বসে কান্না করতেছে। সে আসছিল তোর বাসায় তোর সাথে একটু দেখা করার জন্য। অ্যাটলিস্ট তাকে পরিচয়টা দিবি, তাই না? কি হলো, চুপ করে কেন আছিস? ও, এখন তুই তোর এই বন্ধুকে চিনতে পারতেছিস না, তাই না? শুন, আমি যে তোর বন্ধু সেটার 1000 প্রমাণ আমার কাছে আছে, সেটা পরে দেখা যাবে। তুই এখন আমার সাথে চল, চল বাইরে গিয়ে তোর মার সাথে এখন কথা বলবি, চল। এই ছেলে, তুমি কি আরে সব আজে বাজে কথা বলছো কেন? আমার জামার মা রাস্তায় বসে রিক্সা চালায়, কান্নাকাটি করে, এসব কি বলছো তুমি? দেখেন আঙ্কেল, আপনি যেটা জানেন না সে বিষয়ে কথা বলবেন না। আপনার জামাইয়ের মা রিক্সা চালায়, বাইরে বসে কান্নাকাটি করতেছে। আপনারা বাইরে চলুন, বাইরে গেলে সবকিছু প্রমাণ হয়ে যাবে। আপনি চলুন আমার সাথে, এই চল। আয় জামাই, চলো চলো চলো, দেখি দেখি, আসো আসো। এই মহিলা তোর মানা বল? সেই কখন থেকে মহিলাকে বসে কান্না করতেছে, তোর বাসায় গেছে দেখা করতে, তুই দূর দূর করে তাড়িয়ে দিয়েছিস। তুই তাকে চিনিস না, তাই না? আরে বাবা, ভরণ পোষণ দিতে পারবি না ঠিক আছে, শেষ ব্যাপার তো পরিচয় দিতে পারিস যে এটা আমার মা। না বাবা থাক, ওরে জোরাজোরি করো না, আমারে মা ডাকতে হইব না। আমি জ্বরে দেখতে পারছি, এটাই আমার অনেক শান্তি। অনেক দিন পর চাঁদ মুখখান দেখছি, মায়ের মন তো
না বিয়া, এসব আপনি কি বলছেন? আপনি আপনার ছেলের বাসায় থাকবেন আর আমার মেয়ের শাশুড়ি হয়ে থাকবেন। শাশুড়ি না, মা হয়ে থাকবেন। না আন্টি, আপনি চুপ থাকুন, আজকে আমি বলবো। বল, একবার আমার সামনে অস্বীকার কর যে এটা তোর মা না, তাহলে আমিও তোকে ছেড়ে চলে যাবো। তোর মতো বন্ধু না আমার কোনো দরকার নাই। বল। কি জামাই বাবুজি, এগুলো কি দেখছি? এগুলো কি সত্য কথা? উনি কি তোমার মা? চুপ করে আছো কেন? হ্যাঁ, এতক্ষণ যাবত চুপ করে আছো, তার মানে উনিই তোমার মা। তোমার লজ্জা করে না নিজের মাকে এভাবে অস্বীকার করতে? আমার ভাবতেও অবাক লাগছে যে তুমি আমার হাজবেন্ড, তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে। ছি ছি, নিজের মাকে এভাবে মানুষ অস্বীকার করে কিভাবে? দেখ, ভালো করে দেখ, এটা তোর মা কিনা দেখ। এই মাই তোর বাসায় গিয়েছিল, তুই কি করলি? দূর দূর করে তাড়িয়ে দিলি। আরে বাবা, ভরণ পোষণ দিবি না ঠিক আছে, একবার তো মা বলে ডাক দিতি, তাও শান্তি পাইতো। রাস্তায় নিচে বসে কাঁদতেছে, সে কখন থেকে কাঁদতেছে, আমার ছেলের সাথে একটু দেখা করবো, একটা নাম ধরে ডাকবো। তুই কি করছস? নামটা পর্যন্ত চেঞ্জ করে ফেলছস, সোহেল না সবুজ সাহেব। ভালো করে দেখ, এটা তোর মা কিনা। মা, এই চুপ থাকো। তুমি একটা চিট প্রতারক। তুমি আমাকে কি বলেছিলে? তোমার বাবা মা আমেরিকা থেকে লন্ডন থাকে। তুমি আমার কাছে মিথ্যা কথা বলে আমার মেয়েকে বিয়ে করেছো। তুমি কি করে পারলে এই কাজটা করতে? আর তুমি তোমার মাকে তুমি অবিশ্বাস করো, অস্বীকার করো। ছি ছি ছি। অবিশ্বাস করবেই তো, ও তো মানুষই না, ও একটা জানোয়ার। যদি মানুষ হতো তাহলে ঠিকই মাকে স্বীকার করতো। লজ্জা থাকা উচিত তোমার। ছি। আরে বাবা, এই মাই তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। এই মায়ের জন্য তুই পৃথিবীর আলো দেখছস। এত বড় হইছস এই মায়ের কারণে, অনেক কষ্ট করে তোকে বড় করছে। আর তুই এই মাকে পরিচয় দিতে অস্বীকার করতেছিস? কেমন ছেলে তুই? হ্যাঁ, একটাবার ডাক দে যে মা আমি তোমার ছেলে। থাক, আমার মা কয়ে ডাকুন লাগবো না। আমি অগ সংসারে অশান্তি হয়ে থাকতে চাই না। আমি যেমন আছি ভালো আছি। আমি শুধু জোরে দেখতে পারছি, ও যে আমার মুখের ধন। কতদিন পরে ওর মুখখানা দেখছি, আমি অনেক খুশি হয়েছি। আমি চলে যাইতাছি, আমার জন্য অশান্তি করেন না। মা, উনি আমার মা। আমি আমার মাকে অস্বীকার করছি। ছোটবেলা থেকে অনেক অভাব অনটনে বড় হয়েছি তো, সবসময় স্বপ্ন দেখতাম বড়লোক হওয়ার। কিভাবে বড়লোক হব, কিভাবে দামি দামি পোশাক পরবো, গাড়ি বাড়ি বানাবো, এই স্বপ্নটা মাথার মধ্যে ঘুরপাক খেত। ভালো জামা কাপড় পরা যদি কাউকে দেখতাম, তার দিকে তাকিয়ে থাকতাম। তখন ভালো একটা প্যান্ট পরতে পারিনি, ভালো একটা শার্ট পরতে পারিনি। আমার মা মানুষের বাড়িতে কাজ করে আমাকে পড়াশোনা করিয়েছে। আমার বাবাটা মারা যাওয়ার পর থেকেই সংসারে হাল ধরে আমার মা। অনেক কষ্ট করছে আমার জন্য। আসলে আমি তো কোটিপতি হওয়ার স্বপ্নে আমি মনিকে বিয়ে করি। মনিকে বিয়ে করার পরে যদি মনি জানতে পারে যে আমার মা, আমরা গরিব, আমার মা রিক্সা চালায়, যদি আমাকে মেনে না নেয়, যদি আমার সাথে সবসময় ঝগড়াঝাটি করে, সেই জন্য আমি মিথ্যা কথা বলছি। মা গো, আমি অনেক অন্যায় করছি তোমার উপরে, অনেক অনেক অন্যায় করছি। তুমি আমার ক্ষমা করে দাও মা, তুমি আমার ক্ষমা করে দাও। আপনারা তো সবই জানলেন, সবই বুঝলেন। এখন যদি মনে হয় যে আপনাদের বাড়ির জামাই হিসেবে আমি যোগ্য, তোমার স্বামী হিসেবে আমি যোগ্য, আমার সাথে সংসার করতে পারো। আর যদি মনে না করো যে না আমি যোগ্য না, তাহলে আমি আমার মায়ের সাথে চলে যেতে পারি। না না বাবা, বিয়া সাহেব, আমি আপনার কাছে অনুরোধ করতেছি, আমার পোলারে আপনারা অস্বীকার করেন না। আমার জন্য ওই কেন কষ্ট করব? ওই যার স্বপ্ন পূরণ করতে পারছে, ওই যে সাহেবের মতো চলাফেরা করে, আমার আর কিছু লাগবো না। আমি অনেক অনেক খুশি হয়েছি। আপনি কোথাও যাবেন না, আমি আপনার কাছে মাপ চাচ্ছি। আপনি যখন প্রথম আমাদের বাসায় গিয়েছিলেন, আমি তো আপনাকে চিনতে পারিনি, আপনাকে অনেক ছোট করে কথা বলেছি। আমাকে মাফ করবেন, আমার নিজের তো মা নেই। আজকে আপনাকে পেয়ে আমার অনেক ভালো লাগছে। আপনি প্লিজ যাবেন না মা, আপনি যাবেন না প্লিজ।
আরে ভাই ভাই আমাকে বাঁচান না ভাই, এই গুন্ডাটা অনেকক্ষণ ধরে আমার পিছনে ধাওয়া করেছে, আমি কোনোভাবে ওর কাছ থেকে পালাতে পারছি না ভাই, আমাকে বাঁচান না প্লিজ। আরে কি আশ্চর্য ভাই, দিনে দুপুরে একটা মেয়েকে ভাবে ধাওয়া করতেছেন, আপনি কি লজ্জা শরম বলতে কোনো কিছু নেই? এই আপনি জানেন ও কি হয়? ও আমার গার্লফ্রেন্ড, ও মিথ্যা কথা বলছে আমার কাছে বাঁচার জন্য। 3 বছর আমার সাথে সম্পর্ক ছিল, আমার কাছ থেকে কত টাকা যে খাইছে আপনার কোনো আইডিয়া নাই, বুঝছেন? আমার ক্রেডিট কার্ডটা বন্ধ ওর কাছে, এই টাকা নিয়ে আজকে ভাগতেছিল কালকে নাকি কোন ছেলের সাথে বিয়ে করে পালাবে, এই জন্য আমাকে ধরতেছিল। আপনি না জানেন বুঝছেন আমাকে কি বলতেছেন এগুলো? ভাই সরেন, আপনি সরেন, আমি ওরে নিয়ে যাই। ভাই চল। না 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 ভাইয়া 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 আপনি ওর কথা প্লিজ বিশ্বাস করবেন না ভাইয়া, ভাই আমাকে বাঁচান ভাই। আপনি বলছেন ও আপনার গার্লফ্রেন্ড, কিন্তু সে বলছে আপনি তার কিচ্ছু হন না। আসলে কি শুরু করছেন এগুলো? আরে ভাই আপনি সরেন তো এখান থেকে, আপনার সাথে কোনো কথা নাই। আমি বলছি না ওর সাথে কথা বলতেছি, আপনি যান। আপনি কে মাঝখানে কেন কথা বলতেছেন আপনি? আরে কি আশ্চর্য ব্যাপার, তাই বলে আপনি একটা মেয়েকে এইভাবে রাস্তাঘাটে ইপটিজিং করবেন, ডিস্টার্ব করবেন, এটা হলো? ভাই ও আমার কিচ্ছু হয় না ভাই, আমাকে বাঁচান ভাইয়া, বাঁচান। আরে দেখ তোর জন্য না পালাই গেল, তোর আমি পরে দেখিনি, তুই থাক। কি আশ্চর্য ব্যাপার। আচ্ছা ভাই কে কোথায় আছেন? আমার মানি ব্যাগ মোবাইল নিয়ে যাচ্ছে ভাই। ভাই আমার মানি ব্যাগ মোবাইল নিয়ে গেল ভাই। ভাই আমার মানি ব্যাগ মোবাইল নিয়ে গেছে, আমার মোবাইল মানি ব্যাগ। ওরে আল্লাহ রে, আমার মোবাইল মানি ব্যাগ, আমার মোবাইল মানি ব্যাগ। এই কত পাইছস দেখ তো। মক্কেলের কাছে যে এত টাকা ছিল এটা কিন্তু বুঝতে পারিনি। গুনা দেখ তো আগে কত আছে, আগে দোজ করিস না। দেখছি টাকার গন্ধটাও না অস্থির, একদম মিষ্টি মিষ্টি। দেখি কত আছে। 1 2 3 4 5 6 7 8 দোস্ত এখানে তো পুরো 30,000 টাকা আছে। আমার তো বিশ্বাস হচ্ছে না যে ওই মক্কেলের কাছে এতগুলো টাকা ছিল। এই ওকে তো দেখতে ক্যাবলার মতো লাগে, মনে হয় কোত্থেকে ভ্যাবলা ক্যাবলা আসছে, ওনার কাছে এত টাকা ছিল। ধ্যাৎ আফসোস লাগছে। আর একটু যদি তল্লাশি করতাম তাহলে আরো অনেক কিছু পেতাম, বুঝলি? থাক আফসোস করিস না, শুন সকাল সকাল যেটা পাইছি সেটাই ভালো। শুন 15 তোর 15 আমার, ঠিক আছে? কেন ওকে দিবি না? আয় না, নিজুম বাদ, নিজুমকে যায় নাকি? ও আসলে বলবো যে কোনো টাকাই পাইনি। না রে, এটা অন্যায় হয়ে যায়। ঠিক আছে ওকে আমরা অল্প কিছু দিব, বেশিরভাগটা আমরা নিব। আচ্ছা ঠিক আছে, ও আসলে বলবো যে আমরা 10-12 টাকা পাইছি, তুই 3-4 টাকা রাখ। এটা বলে হয়? ওই যে ঠিক আছে। আরে বাবা, আর বন্ধু দেখ কি পাইছি। দেখি তো। আরে দোস্ত, 2টা ফোন সাথে আবার ক্যাশ। আরে তুই তো একাই দান মেরে দিছস। 2টা ফোন বিক্রি করলে মিনিমাম 20-30 হাজার টাকা পাওয়া যায়, এবার ক্যাশ তো ভালোই আছে। রাখ নে, ভালোই হলো, আমিও কিছু পাইলাম তুইও কিছু পেলিস। এবার এটা দিয়ে আরামসে আমাদের 10-12 দিন চলে যাবে, কি বলিস? আমি ওটা ভাবতেছি। শুন তাহলে 10-12 দিন আমরা চিলে ঘুরবো। আজকে প্রথম হচ্ছে আমরা কি করবো জানোস? প্রথমে আমরা একটা ভালো রেস্টুরেন্টে যাবো, ওখানে যা খাওয়া দাওয়া করবো, আর টাকাগুলো না ওখানে ভাগ করবো। এরপর হচ্ছে আমরা মোবাইল শপে যাবো, মোবাইল শপে গিয়ে ফোন 2টা বিক্রি করবো, ঠিক আছে? এরপর বাকি সব বিকালে বসে দেখা যাবে, লেকের পায়ে সবাই চলে আসবি। ঠিক আছে। তোরা কি বলতেছিলি? আমাকে টাকার ভাগ দিবি না কেন? এই কি বলছিস? ও কেন সব বলতে যাবে? ও তো এমনি মজা করে বলছিল যে তোকে টাকা দিবে না, বুঝিস না? ও তো সারাদিন তোর পিছনে লেগে থাকে। যাই হোক চল আমরা যাই। হ্যাঁ চল রেস্টুরেন্টে যাই। মুন্না, আমার হাতের আংটি কোথায়? আংটি কোথায় মানে? তোর আংটি কোথায় আমরা কেন বলবো? দেখ একদম ভালো সাজার চেষ্টা করবি না, নাটক করবি না আমার সঙ্গে। তুই খুব ভালো করে জানতিস আমারটা ডায়মন্ডের আংটি, তুই জেনে বুঝে আমার আংটিটা সরিয়ে দিয়েছিস, তাই না? আরে আশ্চর্য, আমি কেন তোর আংটি চুরি করতে যাবো? কি বলতেছিস এগুলো? মাথা খারাপ হয়ে গেছে? না আমার মাথা খারাপ হয়ে যায়নি, আমি খুব ভালো করেই জানি তোর আমার আংটির উপর নজর ছিল, কারণ তুই তোর গার্লফ্রেন্ডকে আংটি কিনে দিতে পারছিস না। অনেকদিন আমাকে বলেছিস আমি তোকে টাকা দিই, এই জন্য তুই ইচ্ছা করে আমার আংটিটা নিয়েছিস। আমার আংটি দে। দেখ কই থেকে কই চলে গেছে, দেখ মাথা গেছে ওর। আরে ভাই আমরা 3 জন একসাথে কাজ করি, আমি কেন তোর আংটি চুরি করতে যাব? আমি তো এই জন্যই বলছি যে আমরা 3 জনই না চুরি বাটপারি করে খাই, এই চোরদের উপরে কোনো বিশ্বাস নেই। আমি খুব ভালো করেই বুঝতে পারছি আংটিটা তুই নিয়েছিস, কারণ সারাটা দিন তুই আমার সাথে ছিলিস, অন্য কেউ ছিল না। আরে বাবা দেখ কি বলতেছো, মাথা ঠিক আছে ওর? শুন, আর সকাল থেকে আমি ছিলাম, আমি মানলাম আমরা 3 জন তো সকালবেলা একসাথে প্ল্যান করছি, তো এমন তো হতে পারে যে আংটিটাও চুরি করছিস, আমাকে কেন ব্যান দিচ্ছিস?
আমি ওকে দোষ দিতে পারছি না কেন জানিস, কারণ সকালে আমি যখন আমরা একসঙ্গে ছিলাম তখন আমার হাতে আংটিটা ছিল। ইভেন এই টাকাটা চুরি করার আগে অবধিও এই আংটিটা আমার হাতে ছিল, কিন্তু টাকাটা চুরি করে এখন আসলাম, এখন আমার হাতে আংটি নেই। আংটিটা তুই নিয়েছিস, আমার আংটি আমাকে ফেরত দে। যেহেতু সকাল থেকে আংটিটা ছিল, তার মানে এরকম হইতে পারে যে তুই যখন দৌড়ে আসতেছিস আংটিটা পড়ে গেছে হাত থেকে বা অন্য কোথাও পড়ছে, তুই আমাকে তো ব্লেম দিতে পারিস না। এগুলো কি বলতেছিস? ওকে ঠিক আছে, আমি তোদের কথা মেনে নিলাম। এই যে আমার আংটিটা হারালো না, তোরা যদি আমার আংটি আমাকে ফিরিয়ে এনে দিতে না পারিস, তাহলে এই যতগুলো টাকা আজকে ইনকাম হয়েছে ওর হাতে যা আছে, আমার হাতে আর যা আছে, সব কিছু আমার। দেখছস কি বলতেছে? ও পাগল হয়ে গেছে। তোর আংটি হারাইছে, এর সাথে এই টাকা পয়সার হিসাব কেমনে হয় বল? এই টাকা ভাগ হবে, ভাগ হয়ে তিনজনই পাবো, ঠিক আছে? আংটি তোর হারাইছে, আমাদের না। আর তুই দরকার পড়লে আমাদের সার্চ করে। এই আংটিটা কি আপনার? জি ভাইয়া, এই আংটি তো আমার। দেখুন, আমি আপনাকে একটা ভালো মেয়ে মনে করেছিলাম। আমার যতটুকু সেভ করার আমি আপনাকে সেভ করার চেষ্টা করছিলাম, কিন্তু আপনারা এইভাবে আমার টাকাগুলো নিয়ে চলে আসবেন আমি আসলে ভাবতেও পারিনি। আমার খুব কষ্টের টাকা, প্লিজ টাকাগুলো আমাকে দিয়ে দিন। এই আপনি কি পাগল হয়ে গেছেন? ফাইজলামি করতেছেন? হ্যাঁ, আমরা গার্লফ্রেন্ড ছিলাম, ঝগড়াও করছি, আমাদের মধ্যে মিউচুয়াল হয়ে গেছে, আমরা এখানে দাঁড়ায় কথা বলতেছি, আমরা আমাদের ফ্রেন্ড। মাঝখানে এসে কার টাকার কথা বলতেছেন ভাই? এটা আমাদের টাকা। বুঝলাম না, কি রে কিছু বলতেছিস না কেন? হ্যাঁ, আমরা কেন আপনার টাকা নিতে যাব? আপনি এসে উল্টোপাল্টা কথা বলছেন কেন? আর আমার তখন একটু মাথা গরম ছিল, ও আমার বয়ফ্রেন্ড, ওর কাছে আমি একটা গিফট চেয়েছিলাম, ও আমাকে দেয়নি, তাই আমি রাগ করেছিলাম। কিন্তু আমাদের এখন মিউচুয়াল হয়ে গেছে, আপনি এখন যান। দেখছেন, শুনছেন তো ভাই? এখন ডিস্টার্ব না করে এখান থেকে যান, আংটি দিয়ে যান, ঠিক আছে? আর এই টাকা পয়সা আপনার না, টাকা পয়সা আমাদের, ঠিক আছে? যান। দেখুন ভাই, আমার মা 7 দিন হলো হসপিটালে ভর্তি, চিকিৎসা করার মতো কোনো টাকা নেই আমাদের কাছে। অনেক কষ্ট করে টাকাগুলো জোগাড় করে আমি হসপিটালের দিকে যাচ্ছিলাম আমার মায়ের চিকিৎসা করার জন্য। টাকাগুলো যদি দেন আমার মায়ের চিকিৎসা হবে। বিশ্বাস করেন, আমি যা বলছি সত্যি বলছি। এই টাকাগুলো অনেক কষ্ট করে আমি জোগাড় করছি। এই যে আপনাদের হাতের আংটি, এটা ডায়মন্ডের আংটি। আমি চাইলে আংটিটা বিক্রি করে আমি আমার মায়ের চিকিৎসা করাতে পারতাম। আমি চাইলে আংটিটা 50 থেকে 60,000 টাকা বিক্রি করতে পারতাম, কিন্তু আমি বিক্রি করিনি, কারণ এই আংটিটা আমার না, এই আংটিটা হচ্ছে আপনাদের। আমার টাকা যেহেতু আপনাদের কাছে গেছে, আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, প্লিজ আমার টাকাগুলো দিয়ে দিন। আমার মায়ের চিকিৎসা হবে না, আমাকে আবার 7টা দিন কষ্ট করতে হবে। এর মধ্যে যদি আমার মা যদি মারা যায়, আমার মা ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নাই। আপনারা যেহেতু চুপ আছেন, আমি জানি আপনারা আমার টাকাগুলো দিবেন না। আর এই যে আপনাদের আংটি, অন্যের হক মেরে খাওয়ার অভ্যাস আমার নেই, ইচ্ছাও আমার নেই। নিন, ভালো থাকবেন। আমাদের এই কাজটা করা একদমই উচিত হয়নি। ওই লোকটার মা হসপিটালে ভর্তি আছে, যে কোনো সময় ওনার মায়ের ক্ষতি হয়ে যেতে পারে। জেনে বুঝে আমরা এমন অন্যায় করতে পারি না। হ্যাঁ মানছি, আমরা এই কাজগুলো করি, আমাদের ইমোশনাল থাকা উচিত না, কিন্তু ওনার জন্য না অনেক মায়া হচ্ছে। আমাদের এই টাকাগুলো ওনাকে ফেরত দেওয়া উচিত। দেখ, এইসব কাজে না কোনো ইমোশন দেখাতে নেই। তোরা ভালো মতো বলতেছি, টাকা ফেরত দিতে যাবি, একটা ঝামেলা হতে পারে। আর তাছাড়া আমরা তো প্রতিদিন এরকম টাকা চুরি করি, কার কি সমস্যা আমরা জানি। এখন একটা লোক আসছে কথা বলতে, সে তার সমস্যার কথা বলছে, তার মা অসুস্থ, এই জন্য তার ইমোশন পুরো জায়গা উঠছে, তাই না? আমরা যে এর আগেও চুরি করছি, এমন হতে পারে তার মা এই টাকা ছাড়া মারা যেতে পারে। আমরা কি একবার ভাবছি এগুলা? ভাবি নেই। তো ওইটা ভাবার দরকার, তুই এখান থেকে কোথাও যাবি না। দেখ, আমরা তিনজনই পরে ঝামেলা করবো, কোথাও যাবি না। ও যাক, ওর মতো যাক, তুই থাকে যা। দোস্ত, একটু বোঝার চেষ্টা কর। ঠিক আছে, আমরা প্রত্যেকদিন চুরি করি, কার মা অসুস্থ, কার কে অসুস্থ, এগুলো আমরা দেখি না, কিন্তু আজকে তো চোখের সামনে ওনার মুখ থেকে সব কিছু শুনলাম, দেখলাম। এসব জানার পরেও যদি আমরা এই টাকাটা রেখে দিই, তাহলে আল্লাহ আমাদের কোনোদিন মাফ করবে না। তোরা এখানে দাঁড়া, আমি ওনাকে টাকাটা ফেরত দিয়ে আসছি। আরে কথাটা শুনো আমার, কি কি ও কি পাগল হয়ে গেছে? আমরা সবাই ফাঁসবো পরে। আরে ও কি পাগল হয়ে গেছে? ওরে বোঝা, ও তো আমাদেরকেও বাধাই নিয়ে যাবে। এই শোন, চল আমরা এখান থেকে পালাই। এখানে থাকলে ও আমাদেরকে জেলের ভাত খাওয়াবে। চল। হ্যাঁ ঠিক বলছিস, চল এখান থেকে। আমি এখন বাড়িতে যাবো কেমনে? কি ব্যাপার চাচা, আপনি কান্না করতেছেন কেন? বাবা, কান্না করতেছি এমনিতে নাকি? একটা মেয়ে আমার এসে কইলো, চাচা আমার একটু উপকার করেন। আমি উপকার করতে চাইলাম, মায়া আমার মোবাইল মানি ব্যাগ সব নিয়ে চলে গেছে। আমারও ঠিক তাই। জানেন আঙ্কেল, আমার মা 7 দিন যাবত হসপিটালে ভর্তি।
অভাবের সংসার তো, অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করছি। একটা মেয়ে আমার কাছে সাহায্য চাইলো, একটা বকাটে তাকে ডিস্টার্ব করতেছে, বিরক্ত করতেছে। আমি সেভ করতে গেলাম, মেয়েটা পিছন থেকে আমাকে জড়িয়ে আমার টাকাগুলো নিয়ে চলে গেল। অনেক কষ্ট করে 30,000 টাকা জোগাড় করছে আমার মায়ের চিকিৎসার জন্য। তারা আমার টাকা ভাগাভাগি করতেছে, গুনাগুনি করতেছে। আমি আমার টাকা ফেরত চাইলাম, আমার টাকা কি আর আমি পাই? এত নিষ্ঠুর এই জগতের মানুষ। আসলে দোষটা আপনার আর আমার, কারণ আমরা আমাদের টাকা পয়সা জিনিসপত্রগুলো সেফে রাখতে পারি না। আসলে এই নিষ্ঠুর দুনিয়াতে কেউ কারো না। কি আর আপনার টাকাটা গুনে দেখবেন ঠিক আছে কিনা। কি ব্যাপার, আপনি আমার কাছ থেকে টাকা নিলেন, আবার টাকাগুলো আমাকে ফেরত দিয়ে দিলেন? সরি ভাইয়া, ওই যে একটা কথাই আছে না, অভাবে স্বভাব নষ্ট। আমার অবস্থা হয়েছে সেরকম। আমি এমনটা ছিলাম না। আমি একটা উচ্চ শিক্ষিত মেয়ে, পড়াশোনা শেষ করেছি, কিন্তু টাকার অভাবেই কোথাও জব করতে পারছি না। আসলে পৃথিবীতে না মানুষের থেকেও এখন উপরে গিয়ে টাকাটা দাঁড়িয়েছে। টাকা না হলে কেউ কারো না, কেউ কাউকে মূল্য দেয় না। আপনার মায়ের কথা শুনে আমি অনেক আপসেট হয়ে গেছি, কারণ আমার মা নেই। বাবা আছে, কিন্তু বাবা অনেক অসুস্থ, হাঁটতে পারে না। বাবা যে কোনো কাজ করে খাওয়াবে সেরকম অবস্থা বাবার নেই। আমি চাকরির জন্য ট্রাই করেছিলাম, কিন্তু কোথাও গিয়ে চাকরি পাইনি। যেখানেই যাই চাকরির কথা বললে টাকা চাই, তা না হলে আমার দিকে মানুষ উল্টো পাল্টা নজরে তাকায়। একটা মেয়ে মানুষ হয়ে আর কি করব বলুন? আর এত উচ্চ শিক্ষিত হয়ে তো আর মানুষের বাসায় কাজের বুয়ার কাজ করতে পারি না, এটাও অনেক সম্মানে বাধে। সংসার চালানোর জন্য বাবার ওষুধ খরচ সব কিছু মিলিয়ে সপ্তাহে আমরা 2-3 দিন এই কাজটা করি। আর এই কাজ করে যে টাকা পাই, শুধু আমি আমার জন্য খরচ করি না, কিছু অনাথ বাচ্চা আছে, ওদের পিছনেও আমি খরচ করি। যাই হোক, আমি তো জানতাম না আপনার সমস্যা সম্পর্কে, কিন্তু আজকে যখন আপনার সমস্যাটা দেখলাম তখন বুঝতে পারলাম যে এই যে প্রতিদিন আমরা মানুষের কাছ থেকে টাকাগুলো নেই, কারো না কারো তো কোনো না কোনো প্রবলেম থাকবে। আজকে আমি রিয়েলাইজ করতে পেরেছি আপনি অনেক ভালো মানুষ। আমার এই আংটিটা বিক্রি করলে আপনি অনেকগুলো টাকা পেতেন, কিন্তু আপনি বিক্রি করেননি। আপনার মানবতার খাতিরে এই আংটিটা আমাকে ফেরত দিয়েছেন। তাহলে আমি কেন সামান্য 30,000 টাকা আপনাকে ফেরত দিতে পারবো না? যাই হোক ভাইয়া, আমাকে আপনারা মাফ করে দিবেন। হয়তো আপনার সাথে আমার কখনো দেখা হবে না, কথাও হবে না, কিন্তু এই চুরি করার ব্যাপারটা মাথায় রাখবেন না, ভুলে যাবেন প্লিজ। আমি আজকের পর থেকে আর এমন কাজ করব না। ভালো থাকবেন। আমি আপনার মায়ের জন্য অনেক দোয়া করি, আপনার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভালো থাকবেন চাচা। বাবারে, পৃথিবীতে এমনও ভালো মানুষ আছে। ঠিক আছে বাবা।